তোমার পাশে যদি একটা ভালো লাইফ পার্টনার থাকে তাহলে জীবনের প্রতিটা স্টেপে তুমি আলাদাভাবে গ্রো করবে। আর আমার লাইফের একটা রেয়ার জেম হলো প্রিয়াংশু। হ্যালো এভরিওয়ান, আই এম সৌমি, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। জানো তো, ইয়ারটা ছিল 2015 আর এই মানুষটা আজ 10 বছর ধরে আমার পাশে আছে। অ্যান্ড হি ইজ স্টিল দ্য সেম প্রিয়াংশু হুম আই মেট ব্যাক ইন 2015। সবকিছুর আগে আমরা দুজনের বেস্ট ফ্রেন্ডস, কারণ ভালো বন্ধু না হতে পারলে একে অপরকে সত্যিই চিনবো কিভাবে। আমি যতটা এক্সট্রোভার্ট একজন মানুষ, প্রিয়াংশু ততটাই ইন্ট্রোভার্ট। আর আমি যদি নর্থ পোল হই, ও হচ্ছে সাউথ পোল। বাট অলওয়েজ রিমেম্বার, অপোজিটস অ্যাট্রাক্ট। সত্যি বলতে এই মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ওর গাইডেন্স আমায় অনেকটাই শেপ করেছে। ও অসম্ভব সিনসিয়ার একজন মানুষ। আমরা সবসময় সমবয়সী হলেও সবসময় আমার মনে হয়েছে ও যেন আমার থেকে একটু বড়। ফ্রম দ্য ডে ওয়ান আমি দেখে এসেছি সবকিছুর পাশাপাশি পড়াশোনা অ্যান্ড কেরিয়ার নিয়ে ওর মধ্যে সিরিয়াসনেসটা। আর অনেস্টলি এই কোয়ালিটিটা আজকাল অনেকের মধ্যেই দেখা যায় না। একটা সময় যখন অনেকেই নিজের লাইফ পার্টনারের জন্য দূরে যেতে চাইছিল না, সেই সময় দাঁড়িয়ে আমরা চুজ করেছি ফিউচারে ভালো কিছু করতে গেলে দূরে তো যেতে হবেই। অ্যান্ড উই অ্যাকচুয়ালি ডিড ইট। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল গুরগাঁওতে, আর আমি হায়দ্রাবাদে। কারণ সঠিক মানুষটা পাশে থাকলে ডিস্টেন্স আর ডিস্টেন্স মনে হয় না। দুজনকে প্রায়োরিটি দেওয়াটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর আমরা দুজন যখন একসাথে থাকি, অনেস্টলি আমাদের আর কাউকে দরকারই হয় না। উই এনজয় ইচ আদার্স কোম্পানি ওয়ে টু মাচ। কিন্তু আমাদের জার্নিটা শুরু থেকে এতটা ইজি ছিল না। আমাদের ফ্যামিলি অবশ্য প্রথম দিন থেকে আমাদের অনেক সাপোর্ট করেছে। And honestly, we are truly blessed to have such supportive families. But society, তাদের মুখ তুমি কিভাবে বন্ধ করবে? তাদের কাছে রিলেশনশিপ শব্দটাই যেন অনেক বড় একটা বিষয়। তারা নিজেরা হ্যাপি থাকুক বা না থাকুক, অন্য কাউকে হ্যাপি দেখতে তারা কখনোই পারে না। And that's the harsh truth. And honestly, I don't care anymore. আমার কাছে আমাদের দুজনের ফ্যামিলি ছাড়া আর কারোর ওপিনিয়নই ম্যাটার করে না। কারণ দিনের শেষে তোমার জীবনের ডিসিশনস তোমাকে নিজেকেই নিতে হবে। এই জার্নির শুরুতে কি কি হয়েছিল, সোসাইটি কিভাবে রিঅ্যাক্ট করেছিল, সেই গল্পটা অনেক বড়। So maybe I will share that in another blog someday. But one thing I truly believe is তোমার পাশে তোমার বাবা মা আর তোমার লাইফ পার্টনারই শেষ পর্যন্ত থাকবে। তাই জীবনে পার্টনার চুজ করার সময় খুব ভেবেচিন্তে চুজ করো। Choose someone who supports your dreams, respects your career, celebrates your growth, and most importantly, makes you feel like yourself. আর সোসাইটি কি বলছে সেটা নিয়ে নিজের হ্যাপিনেস নষ্ট করো না কখনোই। Because people will always have something to say, but they don't have to live your life you do. So আজ এটুকুই, সামনে আরো অনেক এক্সাইটিং ব্লগস আসছে। Till then, take care, stay happy and keep supporting me like this. Bye!